গুড মর্নিং বন্ধুরা, আমি আবারও ফিরে আসলাম ডেইলি শিলচরে। ডেইলি শিলচর পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার বন্ধুরা, এবং ডেইলি শিলচরে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আবারও আমি সকালে গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য। বন্ধুরা, আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন, আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই পরবর্তী ভিডিও নিয়ে আসবো, আপনার সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবেন। বন্ধুরা, আজকে সকালে গুরুত্বপূর্ণ সংবাদগুলো হলো: দুর্গতদের অর্থ সাহায্য, 15 আগস্টের মধ্যে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের নির্দেশ। মন্ত্রীরা যাচ্ছেন জেলায় জেলায়, থাকবেন 3 দিন করে। দ্বিতীয় দফার বন্যার তাণ্ডব এখনও শেষ হয়নি। উজানে জল কিছুটা কমতে শুরু করলেও আগামী দুদিনে নিম্ন অসমে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু বন্যার্তদের উদ্ধার ত্রাণ সরবরাহ অভিযানের মধ্যেই ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে শুরু করল সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগামী 15 আগস্টের মধ্যে ক্ষয়ক্ষতির সাহায্য পাবেন বন্যা দুর্গতরা। উদ্ধার ত্রাণ সরবরাহ অভিযানের মধ্যে ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে শুরু করল সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগামী 15 আগস্টের মধ্যে ক্ষয়ক্ষতির সাহায্য পাবেন বন্যা দুর্গতরা। উদ্ধার ত্রাণ এবং ক্ষয়ক্ষতি পর্যালোচনার কাজ এগিয়ে নিতে 3 দিনের জন্য প্রতিটি জেলায় যাবেন মন্ত্রীরা। কামরূপে গাঁওবুড়াঘাটে বন্যা পীড়িতদের খোঁজ নিচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার। তালচাপড়া টুকরা গ্রামে বাঁধ ভেঙে ঢুকছে বরাকের জল। বরাকে যাচ্ছে মন্ত্রিসভার দল, 3-4 দিনের সফরে যাবেন মুখ্যমন্ত্রীও। প্রলয়ঙ্করী বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বরাক উপত্যকায়। তাই বন্যা পরিস্থিতির খোঁজ নিতে আগামী সপ্তাহের বরাক উপত্যকার 3 জেলা যাবে মন্ত্রিসভার এক প্রতিনিধি দল। সেখানে গিয়ে জেলা প্রশাসনের সঙ্গে মিলে বন্যার ক্ষয়ক্ষতি পর্যালোচনাও করবেন মন্ত্রীরা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার এই খবর জানিয়েছেন। তাছাড়া মুখ্যমন্ত্রী নিজেও 3-4 দিনের সফরে বরাক উপত্যকায় যাবেন। চারে বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক শিবিরে আশ্রয় 3000 বানবাসী। তালচাপড়ায় বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা, জাতীয় সড়ক ও জলের তলায়। ফের একবার বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বরাক উপত্যকায়। বরাক সহ অন্যান্য নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। উপরন্ত দফায় দফায় হচ্ছে বাড়ি থেকে বাড়ি বৃষ্টিপাত। বরাক নদী সহ অন্যান্য নদীর জলস্তর বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে প্লাবিত হচ্ছে গ্রামান্তর সহ শহরাঞ্চল। ক্রমশই ভয়াবহ বন্যা পরিস্থিতির দিকে এগোচ্ছে গোটা উপত্যকা। এর মধ্যে বুধবার বিকেলে কাছাড় জেলার শালচাপড়া এলাকার টুকর গ্রামে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। শালচাপড়া ও শ্রীকুনার অধিকাংশ গ্রাম জলের তলায় চলে গেছে। শিলচর করিমগঞ্জ জাতীয় সড়কের শালচাপড়া অংশের উপর দিয়ে জল বইতে শুরু করেছে। শিলচরের শিববাড়ি, বেতুকান্দি ও বেরেঙ্গা বাঁধ নিয়ে প্রচণ্ড উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন জনগণ। তবে এই 3টি বাঁধের ওপর নজরদারি রেখে চলেছে জলসম্পদ বিভাগ ও জেলা প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসন। তবে এই 3টি বাঁধের অবস্থা নড়বড়ে। নদীর জলস্তর ব্যাপকারে বৃদ্ধি হলে এসব বাঁধের কোনো অংশ ভেঙে যাওয়ার আশঙ্কায় আতঙ্কের সৃষ্টি হয়েছে জনমনে। সাম্প্রতিককালের বন্যায় তুপকানা বাঁধ দিয়েও বরাকের জল ছুঁয়ে ঢুকছিল। এই বাঁধের অবস্থা মোটে ভালো নয়। উপরন্ত বিকল স্লুইসগেটের জন্য শিলচর শহরাঞ্চলের নিচু এলাকাগুলোতে জল ঢুকতে শুরু করেছে। এসব এলাকার হাজারের বেশি লোক বানবাসী হয়েছেন। বুধবার সকাল থেকে যেভাবে বরাকের জলস্তর বৃদ্ধি হচ্ছে, সেই দ্বারা অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। বুধবার রাত 10টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাকের জলস্তর পড়ছে 20.79 মিটারে। পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার সকাল 6টায় জলস্তর গিয়ে পৌঁছাতে পারে 20.90 মিটারে। মঙ্গলবার রাত 8টায় এই স্থানে বিপদসীমার পার করে নেয় বরাক নদী। সেখানে বিপদসীমা 19.83 মিটার। বিপদসীমার উপর দিয়ে বইছে উপত্যকার একাধিক নদী। এর মধ্যে রয়েছে কুশিয়ারা, কাটাকাল ও দলেশ্বরী। বুধবার সন্ধ্যা 6টায় মাটিজুড়িতে কাটাকাল নদীর জলস্তর ছিল 22.50 মিটার। সেখানে বিপদসীমা 22.87 মিটার। জল কমছে। বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত জলস্তর কম হতে পারে 5.20 মিটার। এদিন সন্ধ্যা 6টায় গাড়মুড়া দলেশ্বরী নদীর জলস্তর ছিল 31.90 মিটার। জল কমছে। সেখানে বিপদসীমা 28.5 মিটার। সন্ধ্যা 6টায় করিমগঞ্জে কুশিয়ারা নদীর জলস্তর ছিল 16.22 মিটার। সেখানে বিপদসীমা 14.94 মিটার। পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার সকাল 6টা জলস্তর 16.31 মিটারে পৌঁছাতে পারে। বুধবার সন্ধ্যা 6টায় লক্ষ্মীপুরে বরাক নদীর জলস্তর ছিল 25.24 মিটার। সেখানে বিপদসীমা 23.88 মিটার। ঘন্টায় 3-4 সেন্টিমিটার করে জল বাড়ছে। এছাড়া বুধবার সন্ধ্যা 6টায় জাটিঙ্গা নদীর জলস্তর ছিল 19.50 মিটার। রংপুরে মধুরা নদীর জলস্তর ছিল 21.85 মিটার। শিলচরে কাগড়া নদীর জলস্তর ছিল 19.18 মিটার। জয়পুরে চিরি নদীর জলস্তর ছিল 27.58 মিটার। আমড়াঘাটে সোনাই নদীর জলস্তর ছিল 23.19 মিটার। দোলাইয়ে রুকনি নদীর জলস্তর ছিল 24.3 মিটার। এই সবকটি নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ অসম জুনের ডিমা হাসাও, হাইলাকান্দি, কাছাড় ও করিমগঞ্জ জেলায় ইয়েলো অ্যালার্ট জারি রয়েছে।
এই জেলাগুলোর বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অসম ও মেঘালয়ে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মিজোরাম ও মণিপুরের কিছু স্থানে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। বন্যায় বুধবার কাছাড় জেলায় ১১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে শিলচর শহর সংলগ্ন ২০, কাটিগড়ায় ৮৩ এবং সুনাইয়ে ১২টি রাজস্ব গ্রাম বন্যার জলে ডুবেছে। বানবাসী হয়েছেন প্রায় ১,৫,০০০ লোক। এর মধ্যে অনেকেই আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। শিলচরে ৮ শিবিরে ২৭৪৫ জন, কাটিগড়ায় ৩ শিবিরে ৮৬ জন এবং সুনাইয়ে ৪ শিবিরে ১৯৩ জন বানবাসী আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে জেলার ১৫ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৩,০২৪ বন্যাক্রান্ত লোক। জলধারে জল রেখে বন্যা নিয়ন্ত্রণে দাওয়াই মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের সুরে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিশাল জলাশয়ে জল ধরে রেখে বন্যা নিয়ন্ত্রণের দাওয়াই দিলেন। তিনি জানান, জল ধরে রাখতে ঈশ্বরে ও নর্থ ইস্ট স্পেস এজেন্সির সহযোগিতায় ৫০টি জলাধার চিহ্নিত করা হয়েছে। নদীর জলস্ফীতি সেই সব জলাধারে বইয়ে নিয়ে যাওয়া হবে স্লুইস গেট নিয়ে। জলাধারে জল ধরে রাখা হবে, পরে নদীতে জল কমলে ছেড়ে দেওয়া হবে। নগাঁও থেকে ধুবড়ি অবধি ৫০ জলাধার চিহ্নিত। কাজ করেছে ঈশ্বর নর্থ ইস্ট স্পেস এজেন্সি। আমি একটু বন্যার খবর দিয়ে দিই। ২৮ জেলা বন্যা কবলিত, ৮৪টি রাজস্ব সার্কল ক্ষতিগ্রস্ত, ২,২০৮টি গ্রাম প্লাবিত, ১১,৩৪,৪৪৬ জন আক্রান্ত, ৩৮ জনের মৃত্যু। কামরূপে জমাজলের বন্যায় মৃত্যু ১ জনের। ৪০টি স্থানে ভেঙেছে বাঁধ। দুর্গতদের উদ্ধার এনডিআরএফ বাহিনী। জুনাই ডিব্রুগড়ের কিছু স্থানে বায়ুসেনার সাহায্য। ১৯,০০০ মেট্রিক টন চাল বিতরণ। তরুণ আমলের অনিয়মের সিবিআই তদন্ত হিমন্ত সরকারের। বরডিকরাই জলবিদ্যুৎ প্রকল্প কেন মাঝপথে বন্ধ করে সংস্থাকে ক্ষতিপূরণ। বন্যা পরিস্থিতি নজরে রাখছে হিমন্ত। বন্যা পরিস্থিতির ওপর কড়া নজর রেখে চলছে অসম সরকার। হিমন্ত এই ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বুধবার কামরূপ জেলার বট্টপাড়া গাঁওবুড়া ঘাট পরিদর্শন করে অঞ্চলটির সর্বশেষ বন্যা পরিস্থিতি প্রত্যক্ষ করে সে সম্পর্কে খোঁজখবর নেন। তাছাড়া তিনি রানীচাপড়ির সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়েও অবগত হন। সে সঙ্গে বন্যা দুর্গত জনগণ কীভাবে তাদের সাহায্য সামগ্রী সহ অন্যান্য সুযোগ সুবিধা লাভ করছেন সে সম্পর্কে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের সঙ্গে পর্যালোচনা করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণ পানীয় জল সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী, চিকিৎসা সেবা ইত্যাদি যাতে পর্যাপ্ত পরিমাণে লাভ করতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দেন জেলা শাসককে। বরাক নদীর জলস্ফীতিতে ডুবল কাশীপুর বাইপাস আঙ্গারজু সড়ক। শিলচর কাচার এলাকার ১ মাসের ব্যবধানে ফের বরাকের জলস্তর বেড়ে গেল। মে মাসে বরাক নদীর জলস্ফীতির কারণে বৃহত্তর বেরেঙ্গা অঞ্চল, শিলচর শহর তথা শহরতলির মানুষের বনবাসী হওয়ার আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে বেতুকান্দি স্লুইস গেটের পশ্চিম দিকের ভেঙে পড়া রাস্তার এক বিশাল অংশ এবং নাথপাড়া এলাকার বাদে ভাঙন ধরারও আশঙ্কা আরও প্রবল হয়েছিল। আজ থেকে করিমগঞ্জের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা। বন্যা সিজন 2 হাইলাকান্দির বিস্তীর্ণ গ্রামাঞ্চলে বিপদসীমার উপরে দোলেশ্বরী কাটাকাল। নতুন করে 2টি ত্রাণ শিবির চালু হলো করিমগঞ্জে। বিরজা সুন্দরী হাইস্কুল পরিদর্শন করলেন ডিসি। হাইলাকান্দিতে ত্রাণ ও উদ্ধার শুরু, 7,000 লোক বন্যার কবলে। ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আবারও পরবর্তী ভিডিও নিয়ে আসবো।